বিকাল 5টা থেকে 6:30 অবধি মানে 1.5 ঘন্টা আমরা কিন্তু গঙ্গার উপরে ঘুরবো শিপিং জেটির উপর। এই যে হাওড়া ব্রিজ, একদম মিডলে আছি আমরা হাওড়া ব্রিজে। দেখুন দৃশ্যটা একবার দেখুন। এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যাচ্ছে। এই যে আমরা চলে এসেছি নিমতলা শ্মশানঘাট, রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিও কিন্তু এখানেই আছে। এই সমস্ত জায়গা সত্যি দারুণ লাগে, মানে গঙ্গার এই হাওয়া। হাওড়া ব্রিজ, এই যে হাওড়া ব্রিজ পার করছি আমরা। দেখুন কি সুন্দর দৃশ্য। এই যে ঘড়িতে সময় 5:05 আমাদের লঞ্চ কিন্তু ছেড়ে দিল। মেট্রো যেটাকে বলে, এই যে ঢেউ ওয়াটার মেট্রো, এটা কলকাতা ওয়াটার মেট্রো, এবং এর সামনে আছে এই যে বিবাদা, এটাও একটা প্রাইভেট জেটটি। নমস্কার, আজ 12 তারিখ 12 জুলাই 2026 রবিবার। আর আজকে আরও নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত কলকাতা সিরিজের। আর এখন আমরা চলে এসেছি মিলেনিয়াম পার্কে। মিলেনিয়াম পার্ক কিন্তু বহু বছর পুরনো এবং সবার পরিচিত। আর এখন বিকাল বাজে, ঘড়িতে সময় 3:30। কেন মিলেনিয়াম পার্কে এসেছি আপনাদের দেখাচ্ছি, চলুন। এই হচ্ছে মিলেনিয়াম পার্কের এন্ট্রি। আর এই যে ডান দিকে দেখা যাচ্ছে এই যে মিলেনিয়াম পার্ক, এবং এখানে প্রচুর দোকানপাট আছে। আর এখানে আছে এই যে শিপিং জেটি। এখানে যে যদি যে বুট চলতে চান বা গঙ্গায় যদি আপনারা হেরিটেজ রিভার ক্রুজ করতে চান, তাহলে কিন্তু এখানে আপনারা টিকিট কাটতে পারবেন। তো আমরা এখন টিকিট কাটবো, কেটে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এই গঙ্গার রিভার ক্রুজ বা আজকের গঙ্গার ভ্রমণ আপনাদের সবাইকে দেখাবো। ধরুন টিকিটটা কাটি। এই হচ্ছে বিভিন্ন নিয়মাবলী এবং এই যে বন্ধ কবে খোলা সবকিছু কিন্তু এখানে লেখা আছে। এখান থেকে টিকিট কেটে নিলাম। টিকিট প্রাইস 190 টাকা পার হেড। আর এখানে কিন্তু এরকম পরপর প্রচুর খাবার দাবারের দোকান আছে, যে আইসক্রিম পাওয়া যাচ্ছে। টিকিট কেটে নিলাম। আর এখান থেকে বললো যে 4:30 এসে এখানে লাইন ধরার জন্য আমাদের যাত্রা ভ্রমণ শুরু হবে গঙ্গার উপরে। বিকাল 5টা থেকে 6:30 অবধি মানে 1.5 ঘন্টা আমরা কিন্তু গঙ্গার উপরে ঘুরবো শিপিং জেটির উপর। তো আপনাদের যখন উঠবো তো বুটটা আপনাদের দেখাবো, কি করে আমরা উঠি বা ভিতরে কি হয়, কি প্রোগ্রাম হয় এই বোটের ভিতরে, সব কিছু আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। আর এর আগে যেহেতু অনেক সময় আছে, 5টায় 4:30 আমরা এখানে আসবো, 5টায় রওনা দেবে। তার জন্য আমরা একটু মিলেনিয়াম পার্কে একটু ঘুরে আসছি। চলুন আপনাদেরও দেখাই মিলেনিয়াম পার্ক। এই গঙ্গার পাড়ের এই মিলেনিয়াম পার্ক কিন্তু দুপাশে আছে, এদিকেও আছে এদিকেও আছে। চলুন আমরা ডান দিকেরটাতে আগে ঢুকি। আর আগে কিন্তু এখানে টিকিট লাগতো সবার জন্য, এখন কিন্তু বিনামূল্যেই মিলেনিয়াম পার্কে আপনারা প্রবেশ করতে পারবেন। আর এখান থেকে কিন্তু গঙ্গার ভিউটা খুবই দারুণ লাগে। চলুন আমরা যাই, গিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দিকটাই চলুন যাই। এই যে চলে আসলাম মিলেনিয়াম পার্কের সেই জায়গায়। দেখুন প্রচুর মানুষ এরকম বসে থাকে, যেহেতু বিকাল হচ্ছে আর আজকে রবিবার, মানুষ কিন্তু প্রচুর হবে আজকে এখানে। আর এখান থেকে দেখুন এই যে ছোটো ছোটো যে লঞ্চগুলো দেখা যাচ্ছে, এবং এখান থেকে দেখুন কি সুন্দর হাওড়া ব্রিজের দৃশ্য। আর এই যে পার্কের ভিতরে এখানে আছে ফোয়ারা, আর এখানে দেখুন প্রচুর এবং বসার জায়গা। আর এই যে বাঁদিকে হচ্ছে সেই গঙ্গা, পবিত্র গঙ্গা, এবং এখান দিয়ে এরকম সুন্দরভাবে হেঁটে আপনারা কিন্তু বিকালের সময়টা কাটাতে পারেন। চলুন সামনের দিকে যাই। আবার এই সমস্ত জায়গা সত্যি দারুণ লাগে, মানে গঙ্গার এই হাওয়া, প্রাকৃতিক হাওয়া। এই পাশে ডান দিকে আবার প্রাকৃতিক যে সৌন্দর্য, গাছপালা, সবুজায়ন, এবং এর মাঝখানে রাস্তা। সত্যি দারুণ একটা অনুভূতি, দারুণ একটা পরিবেশ। দেখুন কি সুন্দর জায়গা। প্রচুর কাপড়রাও আছে এই পার্কে। আর এখান থেকে কিন্তু এই যে হাওড়া স্টেশনটা দেখা যাচ্ছে, এই যে এইটা হচ্ছে হাওড়া স্টেশন। আর এই যে হাওড়া ব্রিজের দৃশ্য, এই যে এদিকে দাঁড়িয়ে আছে দেখুন ছোট বড় প্রচুর এরকম লঞ্চ। আর এই যে এদিকে আছে একটা কিন্তু রেস্টুরেন্ট, বোটের উপরে রেস্টুরেন্ট বানানো। এই যে এখান থেকে টিকিট কেটে তারপর ভিতরে এন্ট্রি করতে হবে। এই যে মিলেনিয়াম পার্কটা কিন্তু এতটুকু অবধি, তারপর আবার সামনের দিকে আমরা যাচ্ছি। এই যে এই জায়গাটা আছে এরকম গ্যালারির মতো, এরকম বসার জায়গা করে দিয়েছে। আর দেখুন এই জায়গা থেকে দেখুন একবার, এই যে এই জায়গা থেকে ডান দিকে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, এবং বাঁ দিকে দেখা যাচ্ছে এই যে দ্বিতীয় হুগলি সেতু।
এই যে সত্যি অপরূপ একটা সুন্দর জায়গায় আমরা চলে এসেছি আজকে মিলেনিয়াম পার্কে। তো কিছুটা সময় বসে কাটাবো, তারপরেই আমাদের কিন্তু লঞ্চের টাইম হয়ে যায়। একদম মিলেনিয়াম পার্কের সামনের এই রাস্তা দিয়ে যাচ্ছে লোকাল ট্রেন। যে এখানে আরেকটা বোট দাঁড়িয়ে আছে, এই দেখতে পাচ্ছেন, এই যে মাছের আকৃতির, এটাও কিন্তু আরো কস্টলি। এই বোটটা কিন্তু যায়, দেখুন কি সুন্দর বসার অ্যারেঞ্জমেন্ট। ভালোই, পার্কটা কিন্তু খুবই সুন্দর, একদম ঠান্ডা আছে পার্কটাই। আপনার বাইরে যতই গরম থাকুক, এই পার্কে আসলে কিন্তু গাছগাছালির নিচে আপনারা যখন বসবেন সত্যি মনটা জুড়িয়ে যাবে। সত্যি ঠান্ডা একদম হাওয়া লাগে এই পার্কে। ঘড়িতে 4:30 বাজার সাথে সাথেই এই দেখুন প্রচণ্ড লাইন ধরে গেছে, আস্তে আস্তে কিন্তু ঢুকছে ভিতরে সবাই। এই যে আমাদের টিকিট চেক করে এই যে ভিতরে কিন্তু আমাদের চলে আসলাম আমরা। এই যে এখান থেকে গিয়ে আস্তে আস্তে এই যে দাঁড়িয়ে আছে আমাদের যে বোট। তো স্বাগত আপনাদের এই কলকাতা সরকারি পরিবহন এই জেটটিতে। এই হচ্ছে শিপিং দেখছি পশ্চিমবঙ্গ পরিবহন নিগম। এই জেটটি কিন্তু 5টায় ছেড়ে দেবে, আর এখন কিন্তু ঘড়িতে সময় 5:45, আর কিছুক্ষণ পরেই ছেড়ে দেবে। আর এই যে উপরতলায় 2 তলা আছে, এই উপরতলায় কিন্তু অর্কেস্ট্রা বা মিউজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে, এবং নিচেও বসার জায়গা এবং প্রচুর খাওয়া দাওয়া এখানে কিন্তু আছে। চলুন শুরু করি, যাই ভিতরে। আর এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে যে ঢেউ ওয়াটার মেট্রো যেটাকে বলে, এই যে ঢেউ ওয়াটার মেট্রো, এটা কলকাতা ওয়াটার মেট্রো। এবং এর সামনে আছে এই যে বিবাদা, এটাও একটা প্রাইভেট জেটটি। এটা মোটামুটি 800-900 টাকা ভাড়া, এই যে এই সামনেরটা। আর এটাও খুব জনপ্রিয় একটা যে ওয়াটার মেট্রো। এই যে ঢেউ। এই যে খাওয়া দাওয়া কি আছে দেখুন, এখানে আছে পাপড় আছে, এই যে লস্যি আছে, আর এই যে বিভিন্ন কিন্তু এই যে চপ, এই যে কাটলেট, প্রচুর খাওয়া দাওয়া কি আপনারা এখানে পেয়ে যাবেন। এই হচ্ছে নিচের তলার ভিউ, এই যে রিভার ক্রুইজ ক্যাফে। আর এদিকে উঠবো আমরা উপরে, এই যে এখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। আলোকসজ্জায় সজ্জিত, রাতের বেলা কিন্তু খুব সুন্দর লাগবে এই লাইটগুলো। এই একটা दारुण सफर নিয়ে আপনাদের সঙ্গে বেরিয়ে পড়বো। बस अब कुछ ही देर के बाद आप सभी को लेकर हम लोग निकल पड़ेंगे गंगा नदी में ये सुहाना सफर में। So before I start the program, may I request to all of you please give a big hand for the musicians. एक बार जोरदार तालियां हो जाए म्यूजिशियंस के लिए। Thank you so much. और ये जो भैया बैठे हैं टोपी पहने, तो आज যদি কারোর জন্মদিন থাকে বা যদি কারোর অ্যানিভার্সারি, একটু প্লিজ আমাকে ইনফরমেশনটা দেবেন so that we can make this day very special. Many happy returns of the day. আমরা ওকে সবাই উইশ করব গানে গানে, ওকে? এই যে কেউ জন্মদিন থাকলে এরকম উইশ করা হয়। এই যে ঘড়িতে সময় 5টা বেজে 5 মিনিট,
আমাদের লঞ্চ কিন্তু ছেড়ে দিল শিপিং জেটি থেকে। এই আমাদের যাত্রাপথ। আর আগেও বলেছি এটা কিন্তু সম্পূর্ণ সরকারি লঞ্চ, সরকারি বোট। আপনারা কিন্তু এটাতে খুব কম খরচায় মাত্র 190 টাকার বিনিময়ে কিন্তু আপনারা ঘুরতে পারেন এই বিকালটা। প্রায় 1.5 ঘন্টা কিন্তু ঘুরাবে। এর মধ্যে আমরা কিন্তু গঙ্গার যে আরতি সেটাও দেখবো। এই যে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, দেখুন বৃষ্টিও নেই, সুন্দর একটা হাওয়া দিচ্ছে, সুন্দর একটা ওয়েদার, হাওয়া দিচ্ছে, বৃষ্টিও নেই। সুন্দর গান শুনতে শুনতে আমরা কিন্তু আজকের এই যাত্রা সম্পূর্ণ করবো। 1.5 ঘন্টার ভ্রমণ কি করে কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। और सच में ब्यूटीफुल सॉन्ग ऑफ किशोर कुमार। तो मेरे ख्याल से आप सभी को ये गाना पसंद आएगा। আর এই যে এখান থেকে কিন্তু পুরো দেখা যাচ্ছে আমাদের যে সবার পরিচিত হাওড়া রেলওয়ে স্টেশন। এই যে এখান থেকে খুব স্পষ্ট দেখা যাচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন, আর পাশেই হাওড়া ব্রিজ। কি সুন্দর দৃশ্য দেখুন একবার। এই যে চলে এসেছে সেই শুভক্ষণ, আমরা পার করছি হাওড়া ব্রিজ। এই যে হাওড়া ব্রিজ পার করছি আমরা, দেখুন কি সুন্দর দৃশ্য। এই দেখুন, সত্যি আপনার টাকা পয়সা যেখানেই থাক, যত বেশি থাক, কিন্তু এই সমস্ত আনন্দ সত্যি বলার মতো না। 190 টাকার মধ্যে এই আনন্দ আপনি কোথায় পাবেন? এই যে হাওড়া ব্রিজ, সেই বিখ্যাত হাওড়া ব্রিজ, সেটা এই দেখুন বিখ্যাত হাওড়া ব্রিজ। আর আমি কিন্তু এখন নিচের তলায় নেমে এসেছি, উপর তলায় কথা বলতে অসুবিধা হচ্ছিল, তাই কিন্তু নিচের তলায় এসে আপনাদের দেখাচ্ছি। উপর তলায় কিন্তু অর্কেস্ট্রার যে গান চলছে, সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। এই যে হাওড়া ব্রিজ, একদম মিডলে আছে আমরা হাওড়া ব্রিজে। দেখুন দৃশ্যটা একবার দেখুন, এই হচ্ছে সে দৃশ্য। এই যে আমরা হাওড়া ব্রিজ কিন্তু পার করে আসলাম। দেখুন কি সুন্দর দৃশ্য, দেখুন। ও দারুণ দারুণ। এই যে এখানে দেখা যাচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন, এখন পাশেই হাওড়া ব্রিজ। দেখুন গঙ্গার এই সৌন্দর্য দেখুন, উপভোগ করুন আপনারা। আর এই যে নিচতলার দেখুন, মানুষের এখানে বসে আছে, এখানে খাওয়া দাওয়া চলছে। এই যে দেখুন, এই যে দৃশ্য দেখুন। এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যাচ্ছে, দেখুন। এই যে উপরে চলছে সেই সাংস্কৃতিক অনুষ্ঠান, আর এখান থেকে দেখুন এই দৃশ্য।
এই যে এখানে কিন্তু এই যে পাইলট চালাচ্ছে, দারুণ দৃশ্য, দারুণ। হারাবো তোমার প্রেমে, মিশে যাব তোমার আকাশ। আট থেকে 80 সকলেই কিন্তু এই গানের সুরে মেতে উঠছে, ডান্স করছে সবাই। এই যে এখানে আছে এই যে চিকেন চপ, তারপর মাছের চপ এবং এই যে ডিম চপ, সবকটাই কিন্তু 30 টাকা। আরো বিভিন্ন খাবার আছে। এই যে এখন মাছের চপ নেব। চাও আছে, চাও কিন্তু খেতে পারেন আপনারা। চার অপশন আছে, সব খাওয়ার দাওয়ারই মোটামুটি আছে। আমার উপরে যাই। এই যে আমরা চলে এসেছি নিমতলা শ্মশান ঘাট। রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের পথ চলা, রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ আপনারা দেখতে পেতাম। দেখছি একটা গান মনে পড়ছে। ধন্যবাদ স্যার। এই যে নিমতলা শ্মশান, আমরা চলে এসেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিও কিন্তু এখানেই আছে। আর এদিকে আছে এই যে ভূতনাথ বাবা কি জয়। ভূতনাথজির মন্দির, ভূতনাথ বাবা আমাদের এখানে পাশে ভীষণ আছে famous এবং খুব জাগ্রত। রবীন্দ্রনাথ ঠাকুরের अब সমাধি। कोई भी इच्छा उनके তো এখানে আসতেই আমাদের কিন্তু প্রোগ্রাম বন্ধ হয়ে গেল, पूरा तो होगा ही। যেহেতু এখানে শ্মশান দাহ করা হচ্ছে। আবারও আমাদের বুট तो কিন্তু म्यूजिशियन से रिक्वेस्ट है ত্রাণ করে নিচ্ছে। এই যে মাছ চপ। আমাদের বোট কিন্তু টার্ন করে নিয়েছে, টার্ন করে আবারও এই যে হাওড়া ব্রিজের দিকে যাচ্ছে। তারপরে কিন্তু আরো সামনের দিকে যাবে মোটামুটি। আর এখন ঘড়িতে সময় 5:30, 6:30 অব্দি কিন্তু ঘোরাবে আমাদের এই বোট। আমায় ভাষাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, হায় রে অকুল দরিয়া। দারুণ দৃশ্য, দারুণ দৃশ্য। এইরকম বিকালটা আপনারা কিন্তু এই বোটে আপনারা কাটিয়ে যেতে পারেন। খুব কম সস্তায় একটা সুন্দর একটা অনুভূতি। উপরে গান বাজনা হচ্ছে, খাওয়া দাওয়া, সবার সাথে মানে মেলামেশা, একটা সুন্দর একটা বিকাল আপনারা কিন্তু কাটিয়ে যেতে পারেন এই বোটে জার্নি করে। তাছাড়া হাওয়া তো আছেই, গঙ্গার এই হাওয়া সত্যি দারুণ একটা দারুণ লাগবে, দারুণ লাগবে। আপনারা আসুন, যারাই আমার ভিডিওটা কলকাতার বাইরে থেকে দেখছেন বা কলকাতা থেকে যারা আসবেন কলকাতায় ঘুরতে, অবশ্যই বিকাল 5টার সময় স্টার্ট হওয়া এই জার্নিটা, বোট রাইডটা অবশ্যই করবেন। আর টিকিট কিন্তু অনলাইনে বুকিং হয় না, এখানে আপনারা এসে বুকিং করবেন। মোটামুটি 3টায় চলে আসবেন, তাহলে কিন্তু টিকিট অ্যাভেলেবেল পেয়ে যাবেন। নাই কিনার নাই, নাই কদরার পারি, ফুল নাই কিনার নাই, নাই কদরার পারি, সাবধানে চালাইও মাঝি, সাবধানে চালাইও মাঝি, আমার ভাঙা তরি রে। এই যে এখানে হচ্ছে রেস্টুরেন্ট আপনাদের যে দেখিয়েছিলাম, ওই দিক দিয়ে এই যে মিলিয়ান পার্কে গিয়ে এই রেস্টুরেন্ট। এই জায়গা থেকে দেখা যাচ্ছে ইডেন গার্ডেন, এই যে ইডেন গার্ডেন দেখা যাচ্ছে। এবং এখানে একটা সুন্দর দেখুন দুর্গা প্রতিমার একটা ছবি এবং একটা ব্রিজ। এই দেখুন কি সুন্দর দৃশ্য। গেল না, এখান থেকে কিন্তু ঘুরিয়ে নিল। এই যে হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুর এখানে গেল না, এখান থেকে কিন্তু ট্রান করে নিল আমাদের এই যে এদিকে হচ্ছে গঙ্গা আরতি শুরু হবে আর কিছুক্ষণ পরেই, কিন্তু বাবুঘাটের এই যে গঙ্গা আরতি আর কিছুক্ষণ পরেই শুরু হবে। আমরা কিন্তু দেখতে পারবো না, মনে হয় 6:30টায় শুরু হবে। এই যে সব লোক এসে গেছে, কিছুক্ষণের মধ্যে শুরু হবে।
এখানে কিন্তু রোজ সন্ধ্যায় গঙ্গা আরতি হয়। তো ঘড়িতে সময় সন্ধ্যা 6:20 আমাদের এই ক্রুজ যাত্রা কিন্তু এখানেই শেষ করেছি। খুব ভালোই লাগলো এই গঙ্গার এই ভ্রমণ। আপনারা যদি আসেন অবশ্যই ঘুরে যেতে পারেন। আর এই হচ্ছে দেখুন রাত্রের সেই দৃশ্য কি সুন্দর দেখাচ্ছে, রাত্রের লাইট এবং আর এই উপরের যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটাও কিন্তু শেষ হয়ে গেছে সবাই নামার সাথে সাথে। খাওয়া দাওয়া সবাই মিলে আনন্দ হই হুল্লোড়, খুব ভালোই লাগলো আজকের এই রাইড। ভিডিওটা এখানেই শেষ করছি। যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আবার আরও নতুন নতুন কলকাতা সিরিজের ভিডিও দেখতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করছি এখানেই ভিডিও। আমরা গঙ্গাবক্ষে বোট ভ্রমণ শেষে পায়ে হেঁটে আবার চললাম বাবুঘাটের দিকে, কারণ বাবুঘাটে শুরু হচ্ছিল তখন গঙ্গার। আর মিলেনিয়াম পার্ক থেকে বাবুঘাটের দূরত্ব পায়ে হেঁটে প্রায় 15 থেকে 20 মিনিট। আর এই বিল্ডিংটা হচ্ছে ভারতীয় স্টেট ব্যাংকের পশ্চিমবঙ্গ রাজ্যের মূল হেড অফিস। চলে আসলাম বাবুঘাট আরতি দেখতে। ছোট্ট একটা ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি। लक्ष्मी सदैव सुमुखिनी ददाति शम्भो लक्ष्मी सदैव सुमुखिनी ददाति शम्भो लक्ष्मी सदैव सुमुखिनी भगवती गंगे देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनधारिणी तरल तरंगे गंगे देवी सुरेश्वरी भगवती गंगे खंडित गिरिवारा